হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, যেটা 20 ফেব্রুয়ারি 2024 সেকেন্ড শিফটের পেপারটা ছিল, সেটার রিজনিংগুলো করাবো। আর এটা আপনার আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা কি বলা হয়েছে, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এই যে ফিগারটা দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা জিজ্ঞাসা করলো। তো এখানে দেখুন, একটা থেকে আরেকটা কিভাবে আসলো। এখানে স্টার যেটা এই কোণে আছে, পরের ফিগারটাতে মধ্যে, এরপরে আবার কোনায়, এরপরে আবার মধ্যে, তার মানে স্টারের পজিশনটা কোণা থেকে মধ্যে যাচ্ছে। তো এখানে যেহেতু মধ্যে, পরের কোনায় কি আবার এই কোনায় হবে স্টারটা। ওকে, এরপরে সার্কেলটা দেখি, সার্কেলটা বৃত্তটা এখানে মধ্যে আছে, এখান থেকে এখানে আছে, মানে এক ঘর এদিকে আছে মধ্যে থেকে। মানে আমি যদি এই যে তিনটা ভাগে ভাগ করি একটা লাইনকে, তো এখানে মধ্যে মধ্যে ছিল, মধ্যে থেকে কোণা আছে, পরের ঘর আবার এক ঘর নিচে নামছে, এই মধ্যে আছে কোণা থেকে, এর পরের ঘর আবার এই মধ্যে থেকে এই কোণায় আছে। তার মানে কি, ও একটা ঘর পর যেতেছে, তো এখান থেকে পরের ঘরে কি এবো, এখানে আসবো সার্কেলটা। ওকে, এরপরে ট্রায়াঙ্গেলটা দেখি, ত্রিভুজটা। ত্রিভুজটা এখানে আছে, এক ঘর নামছে প্রথমে, এই যে এই কোণা থেকে এখানে এক ঘর নামছে। এরপরে এখান থেকে, এই যে এখান থেকে এখানে, মানে দুই ঘর আছে। ওকে, এরপরে তিন ঘর গেছে এই যে কোণায়, দেখুন এখান থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর এই কোণায় গেছে। তার মানে কি, প্রথমে এক ঘর, এরপর দুই ঘর, এরপর তিন ঘর, এরপরে চার ঘর হবো। তো এখান থেকে চার ঘর কয় ঘর, এক, দুই, তিন, চার, এই কোণায় আসবো। তার মানে ত্রিভুজটা কই হবো, এই কোণা। তো এটা কোনটা আছে, এই যে ত্রিভুজ বৃত্ত, এটা অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, হলো এই যে একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটা কমপ্লিট করার জন্য এই যে ড্যাশ গুলা, খালি জায়গাগুলো আছে, এখানে কি বসবো সেটা জিজ্ঞাসা করছে। তো এই ধরনের সিরিজ থাকলে বহু সিম্পল, কি করবেন, আগের গুলো ফলো করবেন। যেমন জি, এখানে জির পরে কি হবো, এখানে জির পরে কি আছে, এস। দেখুন যেখানেই জি আছে তারপরে এস, তার মানে এখানেও কি হবো, এস হবো। এরপরে এখানেও সেম, জি এর পরে কি হবো, এস হবো, এখানে এস হবো। এরপরে এখানে কে আছে, যেখানে কে আছে, কে এর পরে কি আছে, জি আছে। এখানেও দেখ কে এর পরে জি আছে, এখানেও কে এর পরে জি আছে, তার মানে এখানে কি আসবো, জি আসবো। ওকে, এরপরে এখানে জে আছে, দেখুন জে যেখানে আছে, জে এর পরে কে আছে, তাহলে এখানেও কি আসবো, কে আসবো। তাহলে কোনটা অপশন কারেক্ট, এস এর জি কে, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ ইজ দ্য ফাদার অফ বি। এখানে যে এ বি এর বাবা, এই যে এ হলো পি এর পিতা, বি হলো সি এর পিতা, সি হলো ডি এর স্বামী, ডি হলো ই এর বোন, ই হলো এফ এর মা, এফ হলো জি এর স্ত্রী। তাহলে পরিবারে কতজন পুরুষ আছে। তো পুরুষ প্রথমেই দেখুন, এ হলো বি এর পিতা, এ যদি বি এর বাবা হয় তার মানে এ কি পুরুষ, যখন ছেলে হয় তারপরে পজিটিভ দিয়ে রাখবেন। ওকে, এরপরে বি হলো সি এর পিতা, বি সি এর পিতা, তো বিও কি পুরুষ, কারণ পিতা। এরপরে সি হলো ডি এর স্বামী, ডি এর যেহেতু স্বামী সি, তাহলে সিও কি ছেলে। ওকে, মানে পুরুষ। এরপরে ডি হলো ই এর বোন, ডি যেটা ই এর বোন, তার মানে ও মেয়ে। এরপরে ই হলো এফ এর মা, তো ই যেহেতু এফ এর মা, তো ও কি মেয়ে। এরপরে এফ হলো জিএস থ্রি, এফ যেটা আছে ওটা জিএস থ্রি, মানে ও মেয়ে। তার মানে জিএস থ্রি, তার মানে জি কি হাজবেন্ড, ও ছেলে। তো টোটাল কয়টা ছেলে আছে এখানে, একটা, এ আছে, বি আছে, সি আছে, আর জি আছে, টোটাল চারটা, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, ফাইভ কলিগ জো, অরুণ, বেঞ্চ অ্যান্ড ক্লো, ড্যানিয়েল আর সিটিং ইন এ সার্কুলার টেবিল। পাঁচজন সহকর্মী আছে, যে নামগুলো কি কি, একজন জো, অরুণ, ব্যান অ্যান্ড প্লো এবং ড্যানিয়েল কেন্দ্রের দিকে মুখ করে একটা একটি বৃত্তাকার টেবিলে বসে আছে। এই যে একটা বৃত্তাকার টেবিল আছে, এটা কেন্দ্র, এই কেন্দ্রের দিকে মুখ করে পাঁচজন বন্ধু বসে আছে। তো এখানে একজন, দুই, তিন, চার, এই পাঁচজন বন্ধু বসে আছে। ওকে, যাদের নাম দেওয়া আছে জো, অরুণ, বেন, ক্লো, ড্যানিয়েল। এবার বললো জো অরুণের ঠিক বাঁদিকে বসে আছে। আমি যদি এখানে জো ধরি, জো, যেহেতু ওরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, তো অরুণ এখানে হবো, কারণ অরুণ যখন কেন্দ্রের দিকে তাকায় আছে, তার এইদিকে বাঁ দিক, আর এদিকে কি ডান দিক, রাইট সাইড। ওকে, তো এই যে এখানে জো যেটা আছে সেটা কি, এই যে জো ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ অরুণ, অরুণের বাঁ দিকে বসে আছে, তো এইদিকে বাঁ দিক, লেফট সাইড অরুণের। তো অরুণের বাঁ দিকে কে আছে, জো বসে আছে। ওকে, নেক্সট বললো কি, ক্লো যেটা আছে বসে আছে জোয়ের পাশে, ক্লো বসে আছে জোয়ের পাশে, তো জোয়ের এক পাশে তো কে, অরুণ, তো অন্য পাশে কি হবে, ক্লো হবে। ক্লিয়ার। এরপরে বললো ড্যানিয়েল অরুণের ঠিক ডান দিকে বসে আছে, ড্যানিয়েল যে আছে অরুণের ঠিক ডান দিকে, এই যে এখানে অরুণ, অরুণের ডান দিকে এই সাইডে। ওকে, যেহেতু কেন্দ্রের দিকে তাকা আছে, তো ডান দিকে বসে আছে ড্যানিয়েল। এরপরে ও জিজ্ঞাসা করছে জুয়ের বাম পাশে কে বসে আছে। তো এইখান থেকে আমি পাই এই
প্লেসটা খালি আছে, এখানে কে বসবে? ব্যান। ওকে, আমাকে জিজ্ঞাসা করছে জয়ের বাম পাশে কে, তো জয়ের বাম পাশে কে আছে? এদিকে তো ডান পাশে অরুণ আছে, বাম পাশে কে আছে? আছে ক্লো আছে, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি বললো, রিনা, কবিতা, রমন, উমেশ, রোহিত, বিকাশ, মনিকা, প্রিয়া থেকে 8জন ব্যক্তি কি করছে, একটা বর্গাকার টেবিলের চারপাশে এমন ভাবে বসে আছে যে দুই পাশে দুজন বসে থাকে। একটা বর্গাকার টেবিল, বর্গাকার মানে বৃত্ত আকৃতি, সরি বর্গ আকৃতি একটা টেবিল আছে, যার তারা 8জন মানুষ আর প্রত্যেকজন দুই এক সাইডে দুজন করে বসে আছে। ওকে, প্রত্যেকটা পাশে দুজন করে ব্যক্তি বসে আছে। এবার বললো সমস্ত ব্যক্তি কি টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্র মানে এই যে কেন্দ্রের দিকে তাকা আছে সব ব্যক্তিগুলো। এখানে রিনা আছে, যে রিনা রোহিতের ডান দিকে বসে আছে, তো আমি যে কোনো জায়গায় নিই রিনা, যেটা এখানে নিই রিনা, রিনা রোহিতের ডান দিকে, রোহিত, এই যে রোহিত তার যেহেতু কেন্দ্রের দিকে তাকা আছে তাহলে উপর দিকে ডান দিক মানে রাইট সাইড, আর নিচের দিকে কি লেফট সাইড। আপনি যদি কেন্দ্রের দিকে তাকান নিজের পজিশনটা দেখেন, আপনার বাম হাত আর ডান হাত, তো এখানে ডান হাত কি এদিকে, তো ডান দিকে কে বসে আছে? রিনা বসে আছে। ওকে, আবার তারা দুজন একই পাশে আছে, এর জন্য আমি দুজনকে একই পাশে নিলাম। এবার বললো কবিতা বা দিকে দ্বিতীয় অবস্থানে থাকা একজনকে মনিকা মুখ করে আছে, মানে মনিকা যে মুখ করে আছে, এখানে কবিতার বা দিকে, যেটা কবিতার বা দিকে দ্বিতীয় স্থানে ব্যক্তি যেটা আছে ওইটাকে মনিকা মুখ করে আছে। তখন আমি জানি না কবিতার পজিশন, মনিকার পজিশন, কারোর পজিশন জানি না, তো পরের লাইন পড়ি। মনিকা বসে আছে রিনার ডানে চতুর্থ দিকে, মনিকা যে ও রিনার ডান দিকে, তো রিনার ডান দিক কোন দিকে? এদিকে চতুর্থ মানে 4 নম্বর, 1 2 3, এই যে 3 4, এখানে কবিতা বসে, সরি মনিকা, এই যে মনিকা বসে আছে রিনার ডান দিকে চতুর্থ, তাহলে এখানে মনিকা, মনিকা বসে আছে। এবার আগের লাইনটা দেখি কি বললো, কবিতার বাঁ দিকে দ্বিতীয় অবস্থানে থাকা একজনকে মনিকা মুখ করে আছে, মানে মনিকা যাকে মুখ করে আছে, তো মনিকা কাকে মুখ করে আছে? যেহেতু এদিকে তাকা আছে, মনিকা রোহিতকে মুখ করে আছে, আর রোহিত যে আছে ও কবিতার বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এই লাইনটার এটাই, কবিতার বাঁ দিকে দ্বিতীয় স্থানে যে আছে ওকে মনিকা মুখ করে আছে, তো ওর বাঁ দিকে, কবিতার বাঁ দিকে, কবিতার বাঁ দিকে হলে কি রোহিতের ডান দিকে হইতে লাগবো দ্বিতীয় স্থানে, তার মানে এখানে হইতে লাগবো কে? কবিতা। এখানে কবিতা, এই যে কবিতা যদি হয় তার এদিকে হচ্ছে ডান দিকে, এদিকে বাঁ দিক, তো বাঁ দিকে এই যে 2 নম্বর স্থানে কি রোহিত, আর রোহিত থেকে কে আছে? মনিকা মুখ করে আছে। ওকে, নেক্সট দেখি বললো কি বিকাশ এবং উমেশের মধ্যে দুই ব্যক্তি আছে, বিকাশ আর উমেশের মধ্যে দুজন বসে আছে। এখানেও আমি পজিশন বুঝতে পারলাম না বিকাশ আর উমেশ কোন জায়গায়, তো পরের লাইন দেখি। এবং বললো উমেশ রোহিতের সংলগ্ন, উমেশ যে আছে ও রোহিতের লগে আছে, তার মানে রোহিত এখানে, এই সাইডে তো রিনা, তো এই সাইডে হবো না, তাহলে এই সাইডে কি উমেশ। ক্লিয়ার? এবার আগের লাইনটা দেখি, উমেশ এর মধ্যে কার? বিকাশ এবং উমেশের মধ্যে দুজন ব্যক্তি, তাহলে এদিকে তো খালিয়ে নাই, তো উমেশ আর বিকাশের মধ্যে দুজন, তো একজন দুজন ছাড়া এখানে কি হবো? বিকাশ, বিকাশ, তবে এই যে বিকাশ আর উমেশের মধ্যে দুজন ব্যক্তি, একজন মনিকা আর একজন, এটা ক্লিয়ার। এবার লাস্ট বললো মনিকা এবং রমনের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, মনিকা আর রমনের মধ্যে, তো মনিকা এখানে আর রমনের মধ্যে একজন, তো এদিকে তো হইবই না, তো একজন একটা ছাইরা এখানে কি হইব? রমন, রমন। ওকে, তো রমনের মধ্যে দুজন বসে আছে, তাহলে এই জায়গাটাতে বাকি কে আছে? আমাদের খালি প্রিয়া আছে, তো এখানে হবো প্রিয়া বসে আছে, এখানে প্রিয়া বসে আছে। এবার বললো রমনের বাম পাশে দ্বিতীয় স্থানে কে বসে আছে? রমন যে আছে, যে রমন তার বাম দিকে, তো বাম দিক কোদিক? এদিক, কারণ কেন্দ্র তাকায় আছে, আর এদিকে ডান দিক, বাম দিকে দ্বিতীয় স্থানে, তো দ্বিতীয় স্থান কোনটা? এই যে 1 2, 2 নম্বর স্থানে কে আছে? রিনা আছে, তো আমার কোনটা অপশন কারেক্ট? রিনা, বি নাম্বার কারেক্ট। দেখুন এই যে রিজনিং দেওয়া থাকে এসএসসি জিডি তে, এরকম টাইপের একটা থাকবো লেন্দি কোশ্চেন, যদি আপনি করেন আর যেগুলো লেন্দি করতে পারবেন, মানে যেগুলো এক্সট্রা কোশ্চেন করতে পারবেন, তবে আপনার সিলেকশনের চান্সটা বেশি, কারণ ইজিগুলা তো সবাই করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলেছে, এই সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিচিং, একটা সিরিজ দেওয়া আছে, এখানে একটা টার্ম নাই, মানে এই টার্মটা নাই, এই টার্মটা লিখতে কইছে সিরিজের। ওকে, একটি টার্ম অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া হলো, পদার্থগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করুন যা সিরিজটি সম্পূর্ণ করবে। তো প্রথমে দেখি কিভাবে আসলো রিলেশনটা, এখানে প্রথমটার থেকে সেকেন্ডটা দেখুন, এন এর থেকে এম আইসে,
এম থেকে এল, এল থেকে কে, মানে আগেরটা আইছে। এন এর আগে এম, এম এর আগে এল, এল এর আগে তো কে, কে এর আগে কি হবো, জে এখানে। এরপরে সেকেন্ডটা দেখুন, আর এর আগে কিউ, কিউ এর আগে কি আছে, পি আছে, পি এর আগে ও আছে, ও এর আগে কি আছে, এন আছে। তাহলে এখানে কি আইব, এন আইব। এরপরে লাস্টে দেখুন টি, টি এর থেকে কি আছে, অ্যাশ আছে, টি এর থেকে অ্যাশ, মানে আগেরটা, অ্যাশের থেকে আর আইছে আগেরটা, আর এর থেকে কিউ আইছে আগেরটা, কিউ এর আগে কি আছে, যেমন কিউ 17 তো 16, আমার পি আছে, কিউ এর আগে পি আছে, ও পি কিউ। তো এখানে জে এন্ড পি কারেক্ট আনসার, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। বহু সিম্পল দেওয়া থাকে, শুধু লজিকটা বুঝতে লাগে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য ওকার ইন দ্য ডিকশনারি। এই যে ওয়ার্ড গুলা দেওয়া আছে, এটা ডিকশনারিতে কিভাবে থাকে, মানে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে, সেই হিসাবে অ্যারেঞ্জ করতে বললো। তো প্রথমে সবগুলাতে তো এল আছে, দেখুন পর এল এর পর এখানে ই আছে, সবগুলাতে ই আছে এল এর পর। ওকে, এরপরে এল এর পর এখানে টি আছে, লেট, এখানে 3 নম্বরে টি আছে, এখানেও 3 নম্বরে টি আছে, এখানে 3 নম্বরে টি আছে, এখানে 3 নম্বরে অ্যাশ আছে। ওকে, এবার দেখুন টি আর প্রথম দুইটা তো সেম, টি আর অ্যাশের মধ্যে কোনটা আছে, টি যেটা ওর পজিশন ভ্যালু কত 20, আর অ্যাশ কত 19, আর এমনি জানেন অ্যাশ টি এর আগে, তার মানে এই ওয়ার্ডটা আগে আইব, 5 আগে আইব। ক্লিয়ার? এরপরে 5 নাম্বারটা তো গেল, এরপরে বাকিগুলোর মধ্যে টি পর্যন্ত সবার গুলোর মধ্যে সেম, এই যে 3 ও 4টাতে সেম। পি এর পরে কি আছে, এখানে তো কিছু নাই, তো কিছু যদি না থাকে টি এর পরে আর সংখ্যাটা, বাকিগুলার থেকে ও আগে হবো, তার মানে 1 হবো। এরপরে বাকিগুলোর মধ্যে দেখি, টি এর পরে এখানে এইচ আছে, এখানে টি এর পরে টি আছে, এইচ আর টি এর মধ্যে কোনটা আগে, এইচ আগে, 8 নাম্বার, টি হয়েছে কত 20 নাম্বার। ওকে, এখানে টি এর পরে এখানেও এইচ আছে, এটা হচ্ছে 8 নাম্বার। এবার এই দুটা সেম, এতটুক পর্যন্ত এইচ পর্যন্ত, এখানেও সেম এখানেও সেম। এইচ এর পরে এখানে কি আছে, এ আছে, এখানে কি আছে, এ আছে, দুটাতে এ আছে, তো 5টা আছে। এরপরে এখানে আর আছে, এখানে এল আছে, তো কোনটা আগে, আর মানে 18, আর এল মানে কত 12, এল মানে 12, তার মানে এটা আগে, যেহেতু এটা এল আগে আর এর, তো 4 আগে, এরপরে 4, তারপরে এরপরে কত 2, এরপরে 2, তার লাস্টে কত 3। তাহলে কোনটা কারেক্ট, 5 1 4 2 3, এই যে 5 1 4 2 3, অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে, চতুর্থ শব্দটি তৃতীয় শব্দের সাথে, এই যে 4 নাম্বার যেটা তৃতীয়, আর সেকেন্ডটা প্রথমের সাথে যেভাবে রিলেটেড, ওইভাবে 5 নম্বর মানে 6 নম্বরটা 5 নম্বরের সাথে কোনটা হবে সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে দেখুন অ্যান্ট মানে পিঁপড়া, পিঁপড়ার যে ভাষা ঘর সেটার নাম হচ্ছে অ্যান্থিল। ওকে, আর ডাক যেটা আছে হাঁস, সেটা কই থাকে ঘর, নর্মালি পন্ড পুকুরে। তো সেম হর্স যেটা আছে তার ঘরকে কি বলা হয়, তাকে বলা হয় স্টেবল, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ দ্য গিভেন স্টেটমেন্টস আর ট্রু, কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে পদ বিবৃতি দেওয়া আছে, এগুলোকে সত্য মান্য না, দুটোটা স্টেটমেন্ট বলছে ট্রু হলে, হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য কনক্লুশন লজিক্যালি ফলোস দ্য গিভেন স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে কোনটা কনক্লুশন ফলো করবে জিজ্ঞাসা করছে। তো যখনই স্টেটমেন্ট কনক্লুশন আর এই স্টেটমেন্টের ব্যান ডায়াগ্রামে কে নেবেন কিভাবে, যেমন এখানে বললো কিছু এইচ হলো আর, যখন কিছু কথা বলবো মানে কিছু এইচ আর, তো তাদের মধ্যে যে কিছুটা কানেকশন হবো, এটা এইচ আর এটা আর, পুরা সম্পূর্ণ বলেনি, কিছু এস হলো আর, এই যে কিছু এস আর এর মধ্যে আছে। এরপর বললো সেকেন্ডটা স্টেটমেন্টে কি বললো, কোনোই পি, কোনো পি এস না, মানে কোনো পি এস না, পি যেটা আছে এটা এস না, তাহলে পিটা এক্সট্রা হবো কারণ এস এর সাথে কোনো তার রিলেশন নাই। ওকে, এবার এখান থেকে কনক্লুশনটা কি বলা হয়েছে, কিছু পি হলো এইচ, যেহেতু স্টেটমেন্টে বলা হয়েছে কোনো পিএস না, তাহলে কিছু পিএস তো হইব না, এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো কানেকশন নাই, তো অপশন নাম্বার 1 যেটা এটা আছে কি ভুল আছে। সেকেন্ড বললো কিছু আর পি না, কিছু আর পি না এটা হতে পারে, দেখুন আর এর যে এই কিছু অংশটা এইচ এর মধ্যে আছে সেটা পি হইব না, বাকিগুলো হতে পারে মেবি পি হতে পারে, কারণ পি আর এর সাথে এখানে কোনো সম্পর্ক দিয়ে নাই, কিন্তু এখান থেকে আমি পি আর এর মধ্যে রিলেশনটা, এখানে বললো কিছু আর পি না, মানে কিছু আর পি হইব না, তো এটা ডেফিনেটলি হইব কারণ এস একটুকু পি এর সাথে রিলেশন নাই, তাহলে এস এর মধ্যে যে ভাগ আছে মানে আর এর ভাগ যেটা এইচ এর মধ্যে আছে সেটা পি এর মধ্যে থাকবো না, তার মানে কিছু আর পি না, এটা সত্য, অপশন নাম্বার 2টা। তাহলে কনক্লুশন 2টা এখানে সত্য,
কোনটা কারেক্ট হবে? অপশন নাম্বার বি, শুধুমাত্র অপশন 2 ফলো করব। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, ইন সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টু ওয়ার্ড ইজ কোডেড অ্যাজ 962147। এই যে একটা কোড ল্যাঙ্গুয়েজে টু ওয়ার্ড যেটা আছে সেটাকে 962147 লেখা হয়। টু ওয়ার্ডস WARD এটার কি হিসাবে লেখা হয়? 962147। এখানে একটা জিনিস দেখুন, এই যে টি এখানে টোটাল কয়টা লেটার আছে? 6টা, এর জন্য এখানে 6টা নাম্বার আছে। তার মানে প্রত্যেকটা লেটার থেকে একটা নাম্বার আছে, তো পজিশন ভ্যালু হিসাবে হবো না, কারণ টির পজিশন ভ্যালু কত? 20। তাহলে এরকম যদি হতো তাহলে বেশি হয়ে যেত, কিন্তু ওই হিসাবে হবো না। তো ডাইরেক্ট তার মানে ভ্যালুটা দেওয়া আছে, যেমন টির জন্য 9, ওর জন্য 6, W2। কারণ যেই ওয়ার্ডটা, আরেকটা ওয়ার্ড দেওয়া আছে যেমন ওয়ান্টেড, এটার কোড দেওয়া আছে এটা। ওকে, তাহলে এই যে ওয়ারেন্টের কোড কি হবে সেটা জিজ্ঞাসা করছে। আর ওয়ারেন্ট যেটা আছে সেখানে যতগুলো লেটার আছে দেখুন এই দুটো ওয়ার্ডের মধ্যে আছে, তার মানে এখান থেকে কোডটা বাঁচতে কইছে। তাহলে এখানে টির কত কোড? কত? 9। ওকে, সেম ভাবে যে ডাব্লিউ 3 নাম্বার আছে, ডাব্লিউ এর কোড কত? 2। তাহলে এই যে ওয়ারেন্ট যেটা আছে সেখানে ডাব্লিউ এর কোড কত হবে? 2 হবে। এরপরে এর কোড দেখুন, এখানে কত? 2 নাম্বার আছে, ওই যে ওয়ান্টেড, তাহলে এখানে 2 নাম্বারে কি আছে? 1 আছে, তাহলে এর কোড কত? 1। এরপরে আর এখানে আছে লাস্টের থেকে 2 নাম্বারে, এই যে আর এর কোড কত? 4, তাহলে এখানে দুইটা আর এর জন্য 4, আর এর জন্য কত? 1। এন দেখুন এখানে 3 নাম্বার আছে, তাহলে 3 নম্বরে কি আছে? 3, তাহলে এন এর কোড কত? 3। আর টি কত? এই যে এখানে প্রথমে আছে টি, টির কোড কত? 9। তাহলে পুরাটা কোড কত? 2144139। যে 2144139, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, বাই ইন্টারচেঞ্জিং হুইচ টু সাইন্স অ্যান্ড টু নাম্বারস দি ইকুয়েশনস উইল বি কারেক্ট। কোন দুটি চিহ্ন আর দুটি সংখ্যা বিনিময় করলে, মানে এক্সচেঞ্জ করলে এই ইকুয়েশনটা কারেক্ট হবো। তো এখানে আমার কোনো ডাইরেক্ট শর্টকাট উপায় নাই, আপনার চেক করে দেখতে লাগবো। তো প্রথম অপশন কি? প্লাস আর পূরণের মধ্যে এক্সচেঞ্জ। ওকে, তো আমি যদি করি আর কার 4 আর 6 এর মধ্যে, তো এখানে 8 ডিভাইড 4 এর জায়গায় কি 6, তারপরে পূরণের জায়গায় প্লাস। ওকে, 6 এর জায়গায় 4, এরপরে এখানে প্লাসের জায়গায় পূরণ, এরপরে 3 মাইনাস 9 ইকুয়াল টু আমার 1 দেখাতে লাগে। তো প্রথমে যখনই এই ধরনের সিম্পলিফিকেশন থাকবো তখন কি করবেন? বদমাইশ রুল হিসাবে করবেন। এই যে বদমাশ যেটা আছে, বদমাশ রুলের এখানে বি মানে কি? ব্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন মানে ভাগ, এম মানে পূরণ মাল্টিপ্লিকেশন, এ মানে যোগ এডিশন, এস মানে সাবট্রাকশন। ওকে, তো সবচেয়ে প্রথমে এদিকে যেটা আসবো এটা করুন। তো এখানে সব ভাগ আছে, হাইয়েস্ট সবচেয়ে প্রথমে ভাগ আছে দেখুন, তো ভাগটা আগে করুন। এবার কোনটা? এই সাইডেরটা দিয়ে এই সাইডটার ভাগ করুন। তো 6 দিয়ে 8 এর তো ডাইরেক্ট ভাগ যায় না, তো ডাইরেক্ট যদি ভাগ না যায় পয়েন্টে যাইতেছে, তো ডাইরেক্ট এটা ইগনোর করবেন, ভাববেন এটা ইনকারেক্ট। ওকে, মেবি কারেক্ট হতে পারে, কিন্তু আমরা অন্য অপশন চেক করি, কারণ ডাইরেক্ট ভাগ যদি যায় তাহলে ইকুয়েশনটা, কারণ পয়েন্টে নাই আমার অ্যান্সারটা, তো এখানে পয়েন্টে কিভাবে হবে? ওকে, এবার পরেরটা দেখুন, চেক করুন। পরেরটা কি? পূরণ আর প্লাসের মধ্যে, এবার নাম্বার হচ্ছে 4 আর 9 এর মধ্যে সেম, মানে এই যে এটা ডিভাইড, এবার এক্সচেঞ্জ আর যেটা 4 আর 9 এর মধ্যে, তাহলে এখানে কি আসবো? 9 আসবো। বাকিগুলো আমি বসালাম না, এখানেও যদি ভাগ করি সেম কি আসবো? পয়েন্টে আসবো। তো পয়েন্টে আসলে আমার হবে না, কারণ এদিকে শুধু 1 আছে, তো এটাও ইগনোর করি। এটা দেখুন সি কি? পূরণ আর ভাগের মধ্যে এক্সচেঞ্জটা, এবার পূরণ আর ভাগ আর 8 আর 9 এর মধ্যে। তো প্রথমে 8 এর জায়গায় কি হবো? 9 হবো আমার এক্সচেঞ্জ করলে, এই যে 8 এর জায়গায় 9, আর ভাগের জায়গায় কি আসবো? এখানে পূরণ। ওকে, এরপরে 4, এই পূরণের জায়গায় আবার কি আসবো? ভাগ, এই যে এই পূরণটা যেটা আছে ওটার জায়গায় ভাগ আসবো। এরপরে 6 প্লাস 3 মাইনাস 9 এর জায়গায় কি আসবো? 8 আসবো, তো ইকুয়াল টু 1 হতে লাগে। তো এখানের হিসাবে দেখুন, বদমাশ রুল হিসাবে প্রথম আমার ভাগটা করতে লাগবো। তো এখানে যদি ভাগটা প্রথমে করি তাহলে এখানে কি করবো? 9 ইন্টু দেখুন ভাগ, ভাগ মানে যেটা এই সাইডে থাকে ওটা দিয়ে ভাগ, তো আমি এটা লিখতে পারি 4/6। ওকে, তো এখানে কাটতে পারি, 3 দিয়ে 3 ত্রিকা 9, 3 দিয়ে 3 দুগুণে 6, আর 2 দিয়ে এটা 2 দুগুণে 4। এটা কখন কাটতে পারি? পূরণ। বাকিগুলো যেটা অপশন আছিল আমি ক্যান করি না, কোনো পূরণ লগের সংখ্যা নাই, তাহলেই কাটাকাটির অপশন থাকতো, এখানে আসে দেখা এটা করি। ওকে, তাহলে এখানে 3 আর 2 বাঁচলো, 3 দুগুণে কত? 6, তার মানে এতটুক পর্যন্ত ক্যালকুলেশনে কি পেলাম? 6, আর এখানে প্লাস 3 মাইনাস 8 আছে, তো এখানে আমি প্রথম প্লাস করতে পারি, 6 3 কত? 9, 9 থেকে 8 গেলে কত? 1, তো ইকুয়াল টু কত? 1। তাহলে এটা কারেক্ট, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে,
নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। এই যে একটা সিরিজ দেওয়া আছে, এখানে মিসিং নাম্বার বের করতে দিছে, কোশ্চেন মার্কের জায়গায় কি হবে। তো এখানে দেখুন রিলেশনটা, আমি 11 থেকে 99 পাইতেছি, 11-র সাথে যদি কোনো একটা সংখ্যা পূরণ করি, মানে 9 পূরণ করি, তাহলে কত পাইতেছি আমি 99 পাইতেছি। সিমিলারলি এটা দেখি 11 দিয়ে কোনো একটা সংখ্যা পূরণ করলে পাই কিনা, আমি এটা ভাগ করে দেখি 11 দিয়ে যায় কিনা। 11 দিয়া এটা কত, 11 দুগুণে 22, 7 থাকে 77, 7 11 77, তার মানে 27 পূরণ করলে 11-র সাথে যদি আমি 27 পূরণ করি, তাহলে কত পাইতেছি আমি 297 পাইতেছি। ওকে, এরপরে এটা দেখি 11 দিয়ে ভাগ যায় কিনা, কত 891, 11 দিয়ে এখানে 8 11 88, 1 থাকে 11, 11 কে 11, মানে এটার সাথে যদি আমি 81 পূরণ করি, তো এখান থেকে কি বুঝলাম, এখানে 9 পূরণ মানে কি 3 স্কোয়ার, আর এখানে 27 এটা যে পাইছি 27 পূরণ মানে তো 3 কিউব, 27 মানে 3 কিউব, কারণ 27 মানে এই যে 3 দিয়া 3 নং 27, 3 3 9, 3 কিউব। আর এখানে 81 মানে 81 এর যদি আমি সেম 3 দিয়া করি, 27 3 দিয়া করলে সেম 9, 3 দিয়া করলে কত 3, তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে এই যে 11-র সাথে পূরণ করে পাইতেছি কিভাবে, 3 স্কোয়ার 3 কিউব 3 4 এভাবে পাইতেছি। তাহলে এখানে 3 স্কোয়ার ছিল, এই সংখ্যাটা 3 স্কোয়ার করে পাইছি, তাহলে এটা কত 3 টু দি পাওয়ার 1 করে পাবো, কারণ 3 1 3 2 3 3 3 4 এভাবে বাড়তেছে। তাহলে 11-এর সাথে 3 শুধু 3 পূরণ করে পাবো, মানে 3 11 33। তাহলে এই সংখ্যাটা যেটা হইব সেটা কত 33, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 17 কি বলা হয়েছে, ইন দ্য ফলোইং কোশ্চেন, মানে নর্মালি এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবো সেটা জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখি ডাইরেকশনগুলো, দেখুন এখানে গোল্লু সব জায়গায় আছে সার্কেলটা, এরপরে এই তীরের ডাইরেকশনটা প্রথমে এদিকে আছে, এরপরে উল্টা হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, এখানে এদিকে আছে, এরপরে এদিকে গেছে। তো পরেরটাতে কি হবো, এখানে এই যে এই গোল্লুর ডাইরেকশনটা আবার এদিকে হয়ে যাব, কারণ আগেরটার উল্টা হয়ে যাব, আর এখানে সেম কি হবো, লাস্টের তীরের মতো হবো, যেমন এটার মতো, এই ডাইরেকশনস। ওকে, এখানে তীর আর এটা ডাইরেকশন মতো। এবার পরেরটা দেখি, এই যে এই আকৃতিটা আছে, প্রথমে এই কোণায় আসছিল, এরপরে এই কোণায় গেছে পরের চিহ্নটা, মানে এক কোণার থেকে আরেক কোণায়, এইভাবে ডাইরেকশনটা ঘুরতেছে, এরপরে এই কোণার থেকে এই কোণায় আসে, এরপরে এই কোণার থেকে এই কোণার নিচে আসে, এই যে এখানে। তাহলে এখান থেকে কই যাবো, এখানে যাব। তাহলে আমি যদি এই বাক্সাটার এখানে কই গুল্লুটা আসবো, যেটা আছে আকৃতিটা এখানে আসবো, তো এরকম কোনটার সাথে মিলে, এই যে এটার সাথে। দেখুন আকৃতিটা সবখানে আছে এটা এই কোণায়, কিন্তু এই ডাইরেকশনটা দেখুন, এই ডাইরেকশনটা এটা এটা, কিন্তু এই যে চিহ্নটা আমার এইভাবে চিহ্ন হতে লাগে, এই চিহ্নটা এখানে আছে, তো অপশন নাম্বার 3 কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন সিরিজ। নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত সিরিজ থেকে অনুপস্থিত সংখ্যা নির্বাচন করুন, মানে যেটা নাই এখান থেকে কোশ্চেন মার্ক সেটা বের করতে বললো। তো প্রথমে দেখি 0 থেকে 1 ডিফারেন্স কত 1, 1 থেকে 5 ডিফারেন্স কত 4, 5 থেকে 14 ডিফারেন্স কত 9, 14 থেকে 30 যেটা ডিফারেন্স কত 16। তো এখান থেকে কি বুঝলাম, ডিফারেন্স যেটা স্কোয়ার করে আছে, প্রথমে 1 স্কোয়ার, 4 মানে কত 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তারপরে পরেরটা যেটা ডিফারেন্স হবো, তো হিসাবে কি হবো 5 স্কোয়ার ডিফারেন্স, আর 5 স্কোয়ার মানে কত 25, তার মানে এটার সাথে যদি আমি 25 যোগ করি তাহলে কত হবো 55 হবো। ওকে, তাহলে নেক্সট অপশনটা আসবে কত 55, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন অপশনস ফিগার সিলেক্ট দ্য ওয়ান ইন হুইচ দ্য কোশ্চেন ফিগার ইজ হিডেন এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। এই যে ফিগারটা আছে, এই ফিগারটা এখানে কোন জায়গায় আছে সেটা বললো। তো এখানে এই ফিগারটা যে এরকম আছে, এখানে আছে আর এই আছে, তো এটা কোনটার মধ্যে আছে, এখানে তো এরকম কোনো ফিগার নাই, এখানেও নাই, দেখুন এখানে আছে, এই যে এই জায়গাটা এরকম আছে, তার মানে অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট। তো আজকে এতটুকু, যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।